এখানে এখন আমার গরুর মাংস ভাজতে হবে। এখন আমি কীভাবে গরুর মাংস ভাজবো, আমার এটা মেরিনেট করতে হবে না গাইজ। সেদিন আমরা হচ্ছে কি কালকে হচ্ছে কি আমরা বারবিকিউ খাইছি, তো ওই যে ওইখান থেকে মাংস একটা বাচ্ছিল, সো আসিল এই চেয়ারের জন্য। এই চেয়ারটা কিরকম জানেন গাইজ, দেখেন এই যে আমি চেয়ারটা এখানে দেখেন চেয়ারটা কিন্তু ভাজ করা না। শুধু কিভাবে ভাজ করবো জানেন, ডাল যেখানে অনেকগুলি মাংস আছে, এর সাথে হচ্ছে আবার তরকারি। কালকে রাতে তরকারি রান্না করা হয়েছিল, কালকে রাত্রে কালকে তরকারি রান্না করা হয়েছিল। ঠিক আছে, কালকে থেকে তরকারি রান্না করা হয়েছে, কিন্তু এই তরকারি কেউ একটুখানি খায় নাই। আমি এখান থেকে 6 পিস নেব। সব তেল, আমার তেল একদম পছন্দ না। সব হয়েছে তেল, আমার তেল একদম পছন্দ না। একটা পিস দিয়ে দিলাম, এই যেটা ওখানে মাংস নিয়ে রাখবো। এই যে একটা তাহলে আমি 6টা নিচ্ছি, আর এগুলো রেখে দিব, লিড বানানো যাবে না। আরেকটা কথা, ওটা হচ্ছে বারবিকিউর জন্য এটা আমি ফ্রাই করবো, ফ্রাই করে এগুলো বারবিকিউ করবো। এখানে কেটে নিব এখন, যেহেতু অনেক বড় বড় পিস। দেখেন হাতে গ্লাভস, আমি এখন আজকে বাসায় গ্লাভস নাই। আজকে বাসায় গ্লাভস নাই, সবসময় তো গ্লাভস ইউজ করি, আজকে বাসায় একটা গ্লাভসও নাই। একটুবার যেতে হবে গ্লাভস কিনতে, সুপার শপে যাওয়া লাগবে। অনেক দূর সুপার শপটা, আজকে মানে অনেক দূর সুপার শপটা। আমি পাগল হয়ে গেছি, আমি গ্লাভসটা শুধু এই হাতে করবো। গ্লাভসটা হচ্ছে মানে খাবার টাবার ঢাকার জন্য। এখানে সব একটা একটা করে কাটা শেষ। গ্লাভসটা খুলে দেবো, আর হাত পুরা ক্লিন। সো
এখন পেন নিয়ে নিছি। আরেকটা নিয়ে নিছি, টিস্যু দিয়ে দেবো। Johnny! চুলাটা একদম কমাই দিছি, দেখা যাচ্ছে তেল। তোকে আমরা সবসময় এই তেলটা ব্যবহার করি, এই তেলটা আমাদের জন্য মানে অনেক ভালো হয়। বুঝতে পারি না, যার জন্য ভালো হয়। বড় বড় ফিল্টার দিয়ে দিচ্ছি, ছোট ছোট কাজ। ফ্যানটা বন্ধ। বলতে পারি এটা আমার এরকম বড় বড় ছোট বড় কেজি আমার মানে ভাজায়। তো গাইস আমি এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো। অনেকে জিজ্ঞেস করছেন যে আমার বয়স কত, তো আমার বয়স কত, আমি কোন ক্লাসে পড়ি বা এরকম কিছু। তো গাইস আমার বয়স আমি এটা অন্য ভিডিওতে বলবো, এগুলো আমি অন্য ভিডিওতে বলবো, যেহেতু এটা আমার রান্নার ভিডিও। তো গাইস আমি এই ভিডিওতে কোনো কিচ্ছু বলবো না, আমি শুধু অন্য ভিডিওতে গিয়ে বলবো, ঠিক আছে?
কি যে কয়েকটা আলু ভাজা নিই, লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু। এখানে দিয়ে দেবো লবণ, হালকা একটু পরিমাণ লবণ। এই আলু অনেক মোটা হয়ে গেছে। আলুটা আমি দেখো কাটতে পারছি, খুবই ভালো। এবার আমি এটা ভাজবো।